আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। চলুন জেনে নিয়ে যাক কীভাবে জন্ম নিবন্ধন সার্ভার থেকে আপনার জন্ম নিবন্ধনের তথ্য নিজেই ঘরে বসে যাচাই করবেন। তো কাজটি করতে হলে আপনার ডিভাইসে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পর সার্চ বারে লিখে দিন bdrih.gov.bd। এরপরে সার্চ করুন। আমি সার্চ করলাম। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট ঠিকানাটি ছিল সেটা এখানে দেখতে পাচ্ছি। এখন এটার উপরে ক্লিক করলে কিন্তু আমরা হোম পেজে চলে আসব। এই যে আমরা কিন্তু হোম পেজ এখানে দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন সার্ভারে। আপনার মোবাইল ফোনে যদি আমার মতো স্ক্রিন না দেখায় সেক্ষেত্রে উপরে ডান কোণে দেখুন রেড মার্কের এর ভিতরে 3 ডটস আছে। এখান থেকে ডেস্কটপ সাইট মোডটি অন করে দিতে হবে। এখানে টিক মার্ক দিয়ে আমার করা আছে, আমি করলাম না। যদি একটু বড় করে দেখায় সেক্ষেত্রে এখানে দেখুন প্রথমে আছে হোম, তারপরে আছে জন্ম নিবন্ধন। এখানে কিন্তু মৃত্যু নিবন্ধন সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো পাওয়া যাবে। তো আমরা যেহেতু জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করব, সুতরাং এই যে জন্ম নিবন্ধন এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্লিক করে একটু ধরে রাখতে হবে। তারপরে আমি যদি একটু বড় করে দেখাই এখানে কি কি আছে দেখুন। আপনার জন্ম নিবন্ধন আবেদন করা থাকলে সেটা কি অবস্থায় আছে এখানে ক্লিক করলে আপনি জানতে পারবেন। জন্ম নিবন্ধন সনদ যদি পুনর্মুদ্রণ করতে চান এখান থেকে আবার করতে পারবেন। সার্টিফিকেট বাতিল করতে যে আবেদন করার প্রয়োজন হয় এটাতে ক্লিক করে সেটা করতে পারবেন। নতুন জন্ম নিবন্ধন করতে চাইলে অপশনে ক্লিক করতে হবে। জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে চাইলে অপশনটিতে ক্লিক করতে পারবেন। জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট করতে চাইলে অপশনটিতে ক্লিক করবেন। এখন আমরা যেটা করব জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান করব, সুতরাং এই অপশনটিতে আমরা একটু ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। এখানে আপনার এখানে যে লেখাটি আছে একটু পড়ে নিতে পারেন। আমি যদি একটু বড় করে দেখাই, এই লেখাটি একটু মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য 17 অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করান। তাহলে আমরা যে 17 ডিজিটের যে জন্ম নিবন্ধন আমাদের আছে সেটা এখানে লিখে দেব। এখানে ডেট অফ বার্থ লিখে দেব। ডেট অফ বার্থ লেখার ক্ষেত্রে প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডেট। তারপরে এখানে যে প্রবলেমটা আছে একবার এক একটা আসতে পারে। এখানে 38 + 50 আছে। ক্যালকুলেশন করে আমরা এখানে বসিয়ে দিয়ে শেষে সার্চ অপশানে ক্লিক করব। তো আমি আমার তথ্যগুলো দিয়ে দিচ্ছি। আমার তথ্য দিয়ে শেষ। এখন যে সার্চ অপশান আছে এখানে ক্লিক করে দেব। এই যে সার্চ অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু জন্ম নিবন্ধন সংক্রান্ত যত তথ্য আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি চাইলেই এখান থেকে আপনার জন্ম নিবন্ধনের যে তথ্যগুলো আছে সেগুলো যাচাই করে নিতে পারেন। তো আশা করছি সবাই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।